আল্লাহর হককে তরফ করে আমরা কেন এতটা নিজেকে পিছনে ছুটি? এই জন্য এমন কিছু পৃথিবীতে রেখে যাবেন, এমন কিছু দুনিয়াতে রেখে যাবেন যে কথাগুলো মানুষ স্মরণ করে, আপনাকে আমাকে স্মরণ করে, নেকের নিয়তে স্মরণ করে। মানুষ বলে যে হ্যাঁ, এই লোকটা দুনিয়াতে কতই না ভালো ছিল, এই লোকটা দুনিয়াতে কতই ভালো ছিল। আমি প্রায় জায়গায় কথাটি বলে থাকি। মুজাদ্দেদে আলফেসানি তার প্রায় কিতাবের মধ্যে লিখে গিয়েছেন, লিখিলাম রয় যেন স্মৃতি নিদর্শন, স্থায়ী কাহার জবে নহে জীবন, হয়তো কখনো কোনো সাধুলিজন, আশীর্বাদ সহে মরে করিবে স্মরণ। এমন কিছু দুনিয়াতে স্মৃতি আপনি রেখে যান, এমন কিছু কথা দুনিয়াতে রেখে যান, এমন কিছু জিনিস আপনি দুনিয়াতে রেখে যান, যার কথা স্মরণ করে মানুষ সারা জীবন যুগের পর যুগ আপনাকে স্মরণ করতে থাকে। মানুষ আপনার কথা মনে করে, আপনাকে মানুষ দোয়া করতে থাকে, হাই লোকটা আমার জন্য এত কিছু করেছে, লোকটা এত ভালো ছিল, এই কাজটা ইসলামের জন্য করেছে, এই কাজটা তিনি মানব কল্যাণে করেছে। এইভাবে মানুষ যেন সর্বদা আপনার জন্য, আমার জন্য সর্বদা যেন দোয়া করতে থাকে। এটাই তো মানুষের মূল পাওয়া, নাকি বলেন? মৃত্যুর পরে মানুষ কি চায়? মৃত্যুর পর আপনার কাছে অর্থ চায়, মৃত্যুর পর আপনার কাছে সম্পদ চায়, মৃত্যুর পরে মানুষ আপনার কাছে অর্থ চায় না, সম্পদ চায় না, শুধু কি চায়? একটু দোয়া চায়, একটু দোয়া চায়। এই যে আমাদের পাশেই মাদ্রাসা, যে হাদিসগুলো আমি বলতে চেয়েছিলাম, বলতে চেয়েও আমি পারিনি, বলতে চেয়েও পারিনি। পৃথিবীর জগৎ বিখ্যাত একটি কিতাব তফসিরে কবির, তফসিরে কবিরের মধ্যে বর্ণিত আছে একটি ঘটনা। তফসিরে কবিরের মধ্যে একটি ঘটনা বর্ণিত আছে। একদিন মুসা নবী হাঁটতে হাঁটতে যাইতেছিলেন একটি কবরের প্রান্তর দিয়ে, একটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ তিনি কবরে দেখতে পারলেন যে কবরে ভীষণ আযাব হচ্ছে কবরে। এই দৃশ্যগুলো দেখে তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, কে এ ব্যক্তি যার কবর আজকে এত আযাব হচ্ছে? মুসা নবী দৃশ্যটা দেখে চলে গেলেন। মুসা নবী দৃশ্যটা দেখে যখন চলে গেলেন, আবার যখন পরবর্তীতে সন্ধ্যাবেলা বিকালবেলা যখন আবার তার গৃহে ফিরতেছিলেন, কবরের পাশে দেখা গেল ওই ব্যক্তির কবরে আগের মতো আর আযাব নাই। মুসা নবী দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। মুর্দারকে জিজ্ঞাসা করলেন, হে মুর্দার, আমি যখন এইখান দিয়ে গেলাম কবরে তোমার আযাব দেখতে পেলাম, কিন্তু এখন তোমার আযাব কেন দেখি না? এখন কবরে তোমার কেন আযাব দেখি না? ওই ব্যক্তিটা মুসা নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে থাকাকালীন আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটিকে ভূমিষ্ঠ করেছেন, আমার স্ত্রী সন্তানকে লালন পালন করেছেন। আজকে সকালবেলা আমার স্ত্রী সন্তানকে নিয়ে মাদ্রাসায় চলে গেলেন। আমার সন্তানকে তার উস্তাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য